প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সাথে হাসান মাহাদি। শুরুতেই শিরোনাম। তামিম ইকবালের স্বপ্ন পূরণ, পরিচালকদের ভোটে বিসিবির 18তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে উঠেছেন ক্রিকেটারদের আস্থা আর ভরসার প্রতীক। বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন তামিম। ক্লাব ক্যাটাগরিতে পরিচালক আরও 11 জন, সহসভাপতি ফাহিম সিনহা। ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া। নাম প্রত্যাহার ট্রাভিস হেইডের। প্রথম ম্যাচে খেলবেন না মিচেল মার্শ। ডায়মন্ড জুবলি টুর্নামেন্টে রাতে বাংলাদেশের ডুও ডাই ম্যাচ। প্রতিপক্ষ হোস্ট মালদ্বীপ। জয়ের পাশাপাশি মেলাতে হবে সমীকরণ। এবার বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের খবর। অবশেষে স্বপ্ন পূরণ করলেন তামিম ইকবাল। পরিচালকদের ভোটে বিসিবির 18তম সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনারও তিনি। 2025 সালে নির্বাচন থেকে নাম প্রত্যাহার, মাঝে 8 মাসের রোলার কোস্টার রাইড। তামিমের সভাপতি হওয়া পুরো যাত্রা রেদওয়ান শাওনের রিপোর্টে। আসলাম, তামিম ইকবাল প্রেসিডেন্ট হয়েছে এবং ফাহিম সিনহা ভাইস প্রেসিডেন্ট হয়েছে। 25 গজ ছেড়ে সংগঠক পরিচয়ে 2025 সালের অক্টোবরে প্রথমবারের মতো বিসিবি পরিচালকের নির্বাচন করেছিলেন তামিম ইকবাল খান। ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার সেই স্বপ্ন সেবার বিসর্জন দিয়েছিলেন পাহাড় সম অভিযোগ তোলে। এরপর অপেক্ষাটা 8 মাসের। ষড়ঋতুর দেশে ঋতু বদলের মতোই পরিবর্তন বিসিবির পরিচালনা পর্ষদে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে প্রশ্নবিদ্ধ নির্বাচনে নির্বাচিত হওয়ার কারণে তামিমের কাঁধে নতুন দায়িত্ব তুলে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে 90 দিনের মাঝে ইলেকশনের নকশা সাজান তামিম ইকবাল। অবশ্য একই সাথে ক্রিকেটারদের আস্থা ও ভরসার প্রতীকও হয়ে ওঠেন তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বৃদ্ধি কিংবা সাবেক ক্রিকেটারদের সম্মানে বেশ কিছু কার্যকরী উদ্যোগ হাতে নেন তামিম। মাঠের ওপেনার প্রশাসকের সিটে যেন পাক্কা অলরাউন্ডার। বিসিবি সামলেছেন ক্রিকেটের উন্নয়নে নিজের পরিকল্পনা বাস্তবে রূপ দিতে সাজিয়েছেন নির্বাচনের নকশা, যেখানে তামিমের পাশে ছিলেন ফাহিম সিনহা, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহিম আহমেদের মতো হেভিওয়েট নাম। দীর্ঘ 8 মাসের অবসান হলো 7 জুন বিসিবির নির্বাচন দিয়ে। পরিচালক হয়ে সকলের আস্থাভাজন হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন তামিম ইকবাল খান। বিসিবির 18তম সভাপতি হিসেবে নতুন পরিচয়ে যাত্রা শুরু করলেন চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের এই সাবেক ক্রিকেটার। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। রেকর্ড 73 ভোট নিয়ে ক্যাটাগরি 2 অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল খান। তামিম ছাড়া এই ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন আরও 11 জন। ক্যাটাগরি 2 এর বরিশাল বিভাগ থেকে পরিচালক হয়েছেন ফরচুন বরিশালের মালিক মেজানুর রহমান। ক্যাটাগরিতে 2 ভোট পড়েছে 74টি। মোট 16 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানি, ইয়াসির ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, ইব্রাহিম সাইদ আহমেদ আর শফিক আহমেদ সালাম। নির্বাচিত হতে পারেননি ফয়জুর রহমান মিতু, ইমরোজ আহমেদ, বোরহান পাপ্পু আর আমজাদ হোসেন। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় পরিচালক হলেন সরফরাজ আহমেদ আর শেখ মোহাম্মদ রুহুল আমিন। বিসিবি নির্বাচনের যে ডামাডোল, সেই ডামাডোলের মধ্যেই বাংলাদেশে এসে প্রথমবারের মতো অনুশীলন করেছে টিম অস্ট্রেলিয়া। টিম অস্ট্রেলিয়া মিরপুর হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে। একই সাথে এই সিরিজে মানে 3 ম্যাচের ওয়ানডে এবং 3 টি20-র জন্য অনুশীলন করেছে বাংলাদেশ দলও। বড় খবর হচ্ছে অস্ট্রেলিয়া দলে ট্রাভিস হেইড ওয়ানডে স্কোয়াডে বাংলাদেশে খেলছেন না। একই সাথে প্রথম ওয়ানডেতে রেগুলার ক্যাপ্টেন যিনি মিচেল মার্শ, তিনিও কিন্তু দলের সাথে থাকবেন না বা প্রথম ওয়ানডে খেলবেন না। মাহমুব রিমন জানাবেন বিস্তারিত।
15 বসন্ত পর জ্যৈষ্ঠের খরতাপে ওয়ানডে সিরিজ খেলতে হোম অফ ক্রিকেটে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাইরে তখন বিসিবি নির্বাচনের উত্তাপ, ব্যানার ফেস্টুনে ভিন্ন আবহ। তবে ওসবে থোড়াই কেয়ার অজিদের। সবচাইতে প্রফেশনাল, সবচাইতে সফল দল বলে কথা। শেরে বাংলায় ঢুকেই সবার আগে রহস্যময় ওই উইকেট পরিদর্শন। হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি। এরপর স্বদেশি বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের সঙ্গে কিঞ্চিত কথোপকথন। দূর থেকে হলেও সেই বিষয়বস্তু বোঝা গেল ভালোভাবেই। কেমন হবে ওই ওয়ানডে সিরিজের উইকেট, তাই যেন জানতে চাওয়া। এমনিতেই সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে কিছুটা খাপ ছাড়া অস্ট্রেলিয়া। পাকিস্তানের সঙ্গে সিরিজ হার তো আছেই, সঙ্গে জানা গেছে বোর্ডের সঙ্গে বনিবনা না হয় নাকি এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন হার্ড হিটার ব্যাটার ট্রেভিস হেড। প্রথম ওয়ানডেতে অন্তত নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকেও পাচ্ছে না অজিরা। উদ্যমী বাংলাদেশ তাই ঘরের মাঠে প্রতিপক্ষ হিসেবে যে কঠিন তা ভালোই জানা অতিথি দলের। ঢাকার প্রচণ্ড তাপপ্রবাহে অভ্যস্ত হওয়ার চ্যালেঞ্জ তো আছেই, সঙ্গে যোগ হয়েছে স্পিন জুটুর ভয়। প্রথম দিনের অনুশীলনে তাই এই বিভাগ নিয়ে আলাদা সেশন। ব্যাটার কপার কনলি, বেন ডারউইশ, মার্নাস লাবুশেন কিংবা জশ ইংলিশ সবাই ব্যাটিংয়ের তালিম নিয়েছেন মূলত স্পিনারদের বিপরীতেই। অবস্থাটা এমন যে মিডিয়াম পেসার ক্যামেরন গ্রিন এদিন পুরোদস্তর স্পিনার। এভাবেই চলল পাক্কা 2.5 ঘন্টা। প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে আরও একটা সেশন অনুশীলনের সুযোগ পাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেদিনই হয়তো ঠিক করবে নিজেদের গেম প্ল্যান। ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষে বাংলাদেশ দলও শুরু করেছে অনুশীলন, তবে সেখানেও আছে নতুনত্ব। অস্ট্রেলিয়ার যেখানে প্রাধান্য স্পিনে, বাংলাদেশের পেসে। কোচিং স্টাফে প্রথমবার পেস বোলিং কোচ তালহা জুবায়ের। শন টেইটের বিদায় যে দ্বার খুলে গেছে তার। হেড কোচ ফিল সিমন্স থাকলেও এদিন তদারক নবিশ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যদিও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলের ডাগআউটে শেষ হওয়ার কথা ছিল তার, তবে এ যেন শেষ হয়েও হইল না শেষ। দায়িত্ব বেড়েছে গোটা অস্ট্রেলিয়া সিরিজেই। ওয়ানডের পর থাকবেন টি-20তেও। টানা 3টা ওয়ানডে সিরিজ জিতলেও র্যাঙ্কিংয়ে 84 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ওই 9 নম্বরেই। তবে এই সিরিজ 3-0 ব্যবধানে জিতলে সুযোগ থাকবে ইংল্যান্ডকে টপকানোর। অবশ্য ওসব উত্তর মিলবে মিরপুরের ওই 22 গজে তৃতীয় ওয়ানডে শেষে। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। এবার একটু ফুটবলের খবর দেই। মালদ্বীপে ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। যদি বাংলাদেশের টুর্নামেন্টে টিকে থাকতে চায় তাহলে হোস্ট মালদ্বীপকে তো হারানো লাগবেই। একই সাথে আফগানিস্তান এবং পাকিস্তানের যে ম্যাচটা, সেই ম্যাচটার দিকেও তাকিয়ে থাকতে হবে, কারণ আফগানিস্তান পাকিস্তান দু দলের সাথেই বাংলাদেশ ড্র করেছে। রোনান সুলিভানের গুরুত্ব হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ড্র, দ্বিতীয় ম্যাচেও একই ফলাফল। তবে দুটো ম্যাচই জিততে পারত বাংলাদেশ। অসংখ্য গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই। যোগ্য ফিনিশারের অভাবে ধুঁকতে হয়েছে। রোনান থাকলে ভিন্ন কিছু হতেই পারত। 2 ম্যাচ ড্র করলেও এখনও ফাইনাল খেলার সুযোগ আছে বাংলাদেশের। আর এজন্য গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিততেই হবে মারফুল হকের দলকে। 2 ম্যাচে 2 ড্র, 2 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান টেবিলের 3 নম্বরে। 1 জয় ও 1 ড্র নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান টেবিলের শীর্ষে। শেষ ম্যাচে বাংলাদেশ মালদ্বীপকে হারাতে পারলেই পয়েন্ট হবে 5। তখন তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচের দিকে। এই ম্যাচে জয়ী দল খেলবে ফাইনালে, তবে যদি ড্র হয় বাড়বে বিপদ। হিসাব হবে গোল ব্যবধানের। বাংলাদেশের মূল দল ব্যস্ত সান মারিনোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। তাই মালদ্বীপে ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বাফুফে। যেই দলটার নাম বাংলাদেশ দিয়েছে অলিম্পিক দল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপ ফুটবল মানেই কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন। সেই উন্মাদনার রং এখন ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহু গ্রামেও। কেউ বানাচ্ছেন মেসির বিশাল ভাস্কর্য, কেউ স্থাপন করছেন নেইমারের প্রতিকৃতি, আবার কেউ ওড়াচ্ছেন শত শত ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা। গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সালের পাঠানো তথ্য আর চিত্রে ডেস্ক রিপোর্ট।
বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে পুরো পৃথিবী, ব্যতিক্রম নয় বাংলাদেশও। প্রিয় দল ও খেলোয়াড়কে নিয়ে ব্যতিক্রমী আয়োজন শুরু করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহু গ্রামের ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে স্থানীয় সমর্থকরা নির্মাণ করছেন 16 ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য। গত 22 মে থেকে বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে শুরু হওয়া নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। আগামী 10 জুন রঙের কাজ সম্পন্ন হলে পুরোপুরি প্রস্তুত হবে ভাস্কর্যটি। প্রায় 1 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভাস্কর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। আমরা ভালোবাসার জন্য আমরা এই মেসির ভাস্কর্যটা তৈরি করতেছি। 1 লক্ষ টাকার মতন খরচ হবে টোটাল। আমাদের যে আর্জেন্টিনার সমর্থক আছে, আমরা সবাই মিলে এই কাজটা করতেছি। মানুষকে ভালোবাসলে যেমন হৃদয়ের ভিতর থেকে একটা ক্রন্দন সৃষ্টি হয়, তদ্রূপ মেসির জন্য আমাদের, শুধু মেসি না, আর্জেন্টিনার দলের জন্যই আমাদের ভিতর থেকে যেটা আবেগ বেরিয়ে আসে, শুধু আমরা মুখে না, আমরা কাজেই প্রমাণিত করে দেখিয়ে দিয়েছি। আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমরা পুরোপুরি আশাবাদী এবারও আর্জেন্টিনা কাপ নেবে। পিছিয়ে নেই ব্রাজিল সমর্থকরাও। সমান উৎসাহ নিয়ে তারাও স্থাপন করেছেন নেইমারের বিশালাকৃতির প্রতিকৃতি। পাশাপাশি বহুগ্রাম বাজার জুড়ে টানানো হয়েছে প্রায় 360 ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা। আমার প্রত্যাশা ব্রাজিলের সমর্থক হিসেবে সবার কাছে যে আমরা খেলাকে যেন বিনোদন হিসেবেই নেই, এটি নিয়ে যেন কোনো দ্বন্দ্ব, কলহ, হিংস্র পরিবেশে না যায়। খেলা দেখার জন্য আমাদের এই জায়গা পরিবেশের ব্যবস্থা করা হবে। নেইমার খেলতে পারলে মতন কাপটা সঠিকভাবে ব্রাজিল শাসনের মতন করা যাবে। শুধু ব্রাজিল আর্জেন্টিনা নয়, জার্মানির সমর্থকেরাও নিজেদের উপস্থিতি জানান দিতে টানিয়েছেন প্রায় 300 পতাকা। ফলে পুরো এলাকায় এখন রঙিন বর্ণিল রঙে। প্রত্যেক বছরই খেলা আসলে একটা এলাকায় একটা অন্যরকম উন্মাদন সৃষ্টি হয়। এখানে একসাথেই সব জায়গায় প্রজেক্টর টানায় খেলা দেখা হবে। আমাদের এখানে কোনো গ্যাঞ্জাম মারামারি নেই, কিন্তু খুব উন্মাদনা। অবশ্যই প্রত্যাশা থাকবে জার্মানি যেন পঞ্চমবারের মতো শিরোপা নেয়। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজন শুধু খেলার প্রতি ভালোবাসাই নয়, ফুটবল যে গ্রাম বাংলার মানুষের আবেগেরও একটি অংশ, সেটি প্রমাণ করেছে মুকসুদপুরের বহুগ্রামের এই আয়োজন। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ জিতে সান মারিনো থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার সন্ধ্যায় ঢাকায় পা রাখে তপু মুরসালিনরা। এশিয়ার বাইরে কোনো দলের বিপক্ষে প্রথম খেলতে গিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। শুধু ইউরোপ না, এটা এশিয়ার বাইরে যে কোনো জায়গায় ফুটবলারদের চাওয়া এশিয়ার বাইরে আরও বেশি বেশি ম্যাচ আয়োজন করুক বাফুফে। পিছলে পড়েও হাল ছাড়েননি তপু বর্মন, উঠে দাঁড়িয়েছিলেন। আর তপুর কাছ থেকে এসেছিল সেই গোলটা, যে গোলে বাংলাদেশ ইউরোপের মাটিতে ইতিহাস লিখেছিল। পিছলে পড়ে যাওয়ার সময় তপু ভেবেছিলেন হার মানা যাবে না। তিনি যে কথা দিয়েছিলেন ঈদের আনন্দ দিবেন জয় দিয়েই। ওই সিচুয়েশনে আমার মাথায় কাজ করছে যে গিভ আপ হওয়া যাবে না, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে স্টেপ আপ করতে হবে। আসলে ওই সময়টাই একটা ইম্পর্টেন্ট সময় ছিল আমাদের দেশের জন্য, দলের জন্য। ওই জায়গায় আমি ক্লিক করেছি, এর জন্য আমরা জিততে পেরেছি। জিতে আমি দেশবাসীকে উপহার দিতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি এবং সবাই সেটা করতে পেরেছি। আসলে সান মারিনোর বিপক্ষে 2 গোল করে তপুর গোল সংখ্যা 8, যা বাংলাদেশের বর্তমান সব ফুটবলারের চেয়েও বেশি। ডিফেন্ডার হয়েও দেশের জন্য এই অর্জনের উচ্ছ্বাস তপুর মুখে। সবচেয়ে বড় আমার কাজ করে যে আসলে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এবং বাংলাদেশের হয়ে খেলি। আমি কখনো যখন ফুটবল খেলি না বা ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন কিন্তু আমি জানি না যে আমি বাংলাদেশের হয়ে খেলবো। আসলে এটাই আই ফিল সুপার প্রাউড। সান মারিনোতে সফল অভিযান শেষে দীর্ঘ 24 ঘন্টার লম্বা জার্নি। বাংলাদেশে পা রেখেই ফুটবলারদের মুখে হাসি। সান মারিনোতে জিততেই গিয়েছিল বাংলাদেশ। যারা ইয়াং প্লেয়ার আছে, আমাদের জন্য এটা একটা অনেক বড় একটা পাওয়া বা নিউ এক্সপেরিয়েন্স বলতে পারেন। সো হবে কি, আমরা যারা হয়তো যদি ভালো পারফর্ম করতে পারি ন্যাশনাল টিমকে, তো অবভিয়াসলি আমরা লং টার্ম সার্ভিস দেওয়ার চেষ্টায় থাকবো। সো এটা আমাদের জন্য ভালো হয়েছে, এই জন্য বিএফএফকে অসম্ভব থ্যাঙ্কস। জাতীয় দলের আগমনকে ঘিরে এবার দেখা মিলেছিল এক ভিন্ন চিত্র। তপু মুরসালিনদের অভিনন্দন জানাতে মিষ্টি আর ফুল নিয়ে হাজির এক বিদেশি দম্পতি, যারা বাংলাদেশের ফুটবলের কট্টর সমর্থক, সাথে তাদের 5 সন্তান। শেখ মুরসালিন আমাদের দাওয়াত দিয়েছে, আমি পার্সোনালি তাকে মেসেজ করছি। আমি জানি না এত লোক আছে মিডিয়া থাকে, বাট আমরা আসছি কাজ আমরা খুব সাপোর্ট করে বাংলাদেশ ফুটবল টিম। দর্শক সব দেশের মধ্যে বাংলাদেশের দর্শক সবচেয়ে নাম্বার 1 সাপোর্টার্স। দীর্ঘ অপেক্ষার পর জামাল ভুঁইয়াদের দেখা পান তারা।
আর্জেন্টিনা ম্যানেজার লিওনেল স্ক্যালোনির রাতের ঘুম হারাম। লিওনার্দো বালের্দি চোটে পড়েছেন, এই খবর নিশ্চিত, এবং তার জায়গায় নতুন কোনো ফুটবলার এখনো পর্যন্ত দলে ঢোকাতে পারেন স্ক্যালোনি, কারণ আরও 3জন ফুটবলার নাকি চোটে আক্রান্ত, যে কোনো সময় বাদ পড়ে যেতে পারেন। তার মধ্যে গঞ্জালো মন্তিয়াল, তিনি আছেন, নাহুয়েল মোলিনা এবং মিডফিল্ডার পারেদেসের কথা শোনা যাচ্ছে, সবকিছু লিসান্ডোর কথাও শোনা যাচ্ছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আর্জেন্টাইন ব্যাকলাইন অনেকটাই লেজে গোবরে অবস্থায় আছে। কিভাবে, কোন টেকনিকে, কোন ট্যাকটিসে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন লিওনেল স্ক্যালোনি, জানাচ্ছেন গোলাম মোর্শেদ। এই মুহূর্তে যদি প্রশ্ন করি বিশ্বকাপের সেরা ডিফেন্স কোন দলের, চট করে আপনার মাথায় আর যাই আসুক আর্জেন্টিনার নামটা আসবে না। মিডফিল্ড আর অ্যাটাক বিশ্বসেরা হলেও রক্ষণে সেলেসাউদের দুর্বলতা বহু পুরনো। এবারও সেই ডিফেন্স নিয়েই পেরেশান আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। যদিও হন্ডুরাস ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন, তারপরেও হাই ইন্টেন্স ম্যাচে ফুল টাইম খেলার মতো সেই পেনেই সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। দুই রাইট ব্যাক নাহুয়েল মলিনা আর গঞ্জালো মন্তিয়ালেরও একই দশা। নিকোলাস ওতামেন্ডির বয়স হয়েছে, প্রেশার ম্যাচে তার ভুল করার প্রবণতা একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যায় কি? মরার ওপর খাড়ার ঘা, লিওনার্দো বালের্দির ইনজুরি, বিশ্বকাপ থেকেই আউট এই সেন্টার ব্যাক। এখন কোটি টাকার প্রশ্ন হচ্ছে বালের্দির জায়গায় খেলবেন কে? বোর্নমাউথের মার্কোস সেনেসি, রিভার প্লেট ক্যাপ্টেন লুকাস মার্টিনেস কুয়ার্তা আর নিকোলাস কাপালদো। স্ক্যালোনির হাতে এই 3 অপশন, তবে বালের্দির জায়গাতে হামবুর্গের কাপালদোই আছেন এগিয়ে। তত্ত্বগতভাবে সবকিছু ঠিকঠাকই চলছে, তবে শারীরিক ধকল যখন বাড়বে তখন কি হবে সেটাই দেখার বিষয়। পরবর্তী সপ্তাহটা এই ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের যাচাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। যদি কেউ ন্যূনতম ফিটনেস নিশ্চিত করতে না পারে তবে সে দলের বাইরে থাকবে। সামনের সপ্তাহটি তাদের জন্য একটি বড় পরীক্ষা। স্ক্যালোনির সাফ কথা, ম্যাচ ফিট না হলে দল থেকে বেরিয়ে যাওয়ার দরজা খোলা। রক্ষণে রক্ষে না হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য খোলা হতে পারে বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার দরজাও। অনেক ভক্তদের মুখেও আছে কুডাক, এই ভাঙাচোরা রক্ষণ নিয়ে কিভাবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা। তবে স্ক্যালোনি ভালো করেই জানেন কম তেলে কিভাবে পাওয়া যায় মচমচে ভাজা। 4 বছর আগে আপফ্রন্টে এনজো, মাকালিস্টার আর আলভারেজদের মতো তরুণদের ব্রেক দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন স্ক্যালোনি। এবার কি তবে তরুণ ডিফেন্ডারদের দিয়েই হবে সেলেসাউদের কেল্লাফতে? কাজটা কিন্তু মোটেও রিস্ক ফ্রি না। গোলাম মোর্শেদ, স্টার প্লে। খেলাও থামবে না, খবর না, প্রতিদিন দুপুর 1:30 এবং রাত 8টা। স্টার প্লে, স্টে টিউন।